আজ হচ্ছে হইচইয়ের জন্মদিন। ওর বাবা হচ্ছে চুলবুল। আমার বাবা মারা যাওয়ার পরে ভেবেছিলাম আমি আর কোনো বন্ধনে জড়াবো না। কোনো পিছুটান রাখবো না। নিজের মতো ঘুরে বেড়াবো। যখন যা পারলাম খেলাম, নিজের মতো চাকরি করব। কিন্তু হঠাৎ করেই একদিন সকালবেলা আমার বাবার এক বন্ধু ফোন করলো। তারা একটা ডগি নিয়েছে, তারা রাখতে পারছে না। আমাদের দেখতে যেতে বলল। আমি তাও যেতে চাইনি। তারপর আমার এক বন্ধু এসে বলল, "অনেক জায়গা নিয়ে এই ডগিটাকে ঘুরেছি, কেউ রাখতে পারছে না। থাকুক না এখানেও।" এত মায়া লাগলো যে ডগিটার সঙ্গে ওর জামা কাপড় বাটি ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে, ওর গায়ে তখন জ্বর। আমি তখন বললাম যে ঠিক আছে এখানেই থাকুক, যেরকম ভাবে আমি থাকবো সেরকম ভাবে ও থাকবে। এই হচ্ছে চুলবুলের আশা আমাদের বাড়িতে। ওকে আমি আমার বাবা বলি। ও আমার বাড়িতে আসার পর আমার মন খারাপ, আমার মানসিক কোনো প্রবলেম, আমার কোনো ভয় সমস্ত কেটে গেছে। ও আসার পর আমার অসম্ভব আমি মানসিকভাবে জোর পেয়েছি, স্ট্রেংথ পেয়েছি। আমার কাজ ভালো হয়েছে। আমার অনেক কাজ আটকে ছিল, সব কাজ হয়ে গেল সুন্দর করে চুলবুল আসার পর। চুলবুল আসার পরে আমার জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। চুলবুলের মিটিং করানো হলো, ওর ৭ টা বাচ্চা হলো। আমাকে একটা বাচ্চা দেবে বলল। এই সেই হয়েছে। এই যে আমার ছোট্ট বাচ্চা। এই ছোট্ট বাচ্চাটা আসার পরে কিন্তু ডাক্তার ওকে দেখে টেকে বলল এটা সবথেকে ভালো বাচ্চা। কিন্তু ওর পা দুটো অনেক দুর্বল ছিল, সে ডাক্তারবাবু বুঝতে পারেনি বা ওরা চেঞ্জ করে দিয়েছিল। অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। তারপর হয়েছে আজকে একদম সুস্থ সুন্দর একটা বাচ্চা আমার। হইচইয়ের চুলবুলের সমীকরণ দেখে, ওদের আদর দেখে আমার আর আমার বাবার সমীকরণের কথা মনে পড়ে, কেমিস্ট্রি মনে পড়ে। কি ভালোবাসা হইচইয়ের, বাপরে বাপ! সারা রাত ঘুমোয় না, সারা রাত আদর করে বাবাকে। একবার বাবাকে, একবার আমাকে। হইচই আসার পরে চুলবুলো বাড়িতে কতটা খুশি মনে থাকে। তা নাহলে আমরা আগে বেরোলে সারাক্ষণ চুলবুলের জন্য মনে করতাম। ওকে ছেড়ে আমরা কোথাও বেরোতে চাইতাম না। কিন্তু হইচই আসার পরে আমি অনেকটা নিশ্চিন্ত। ও বাবার এত ভালো টেক কেয়ার করে, বাবাকে আদর করছে, বাবার সঙ্গে খেলছে। দুজনেই কত খুশি থাকে। যার ফলে আমার এই দুশ্চিন্তাটা গেছে। ওরা আসার পরে আমার কখনো কান্না পায় না, আমার মন খারাপ হয় না, আমার ভয় করে না। অদ্ভুত স্ট্রেংথ, অদ্ভুত পাওয়ার ওরা একটা আমাকে দিয়েছে। ওরা আমাকে শিখিয়েছে কি করে মানুষের সঙ্গে ভালো করে থাকতে হয়, রাগ নেই, রাগ কমাতে হয়, পেশেন্স বাড়াতে হয়। বিশ্বাস করো ওদের নিয়ে যখন আমি থাকি না আমার মনে হয় যেন এর থেকে লাইফে আর কিচ্ছু পাওয়ার নেই। সব ঈশ্বর আমাকে দিয়ে দিয়েছে। হইচই সারাদিন ওর বাবাকে কি অদ্ভুত করে আদর করে আর আমাকেও। ওকে কিন্তু আদর করুক এটা ওর পছন্দ না। কিন্তু ও সবাইকে আদর করবে। বিশ্বাস করবে না সারা রাত ও ঘুমোয় না। আমার আর চুলবুলকে দুজনকে আদর করে। আমি যখনই ঘুম থেকে ভাঙি তখনই দেখি হইচই আমার পাশে বসে আছে। সেখানে অদ্ভুত একটা আমাদের নিরাপত্তা, মানে পুরো বাড়ির সিকিউরিটি যেন ও দেখে। পাড়ায় একটা কিছু আওয়াজ হলো, কার বাড়িতে কে এলো, সমস্ত হইচই চিৎকার করবে। আমার বাড়ি যখন ব্লিঙ্কিট, বিগ বাস্কেট এসব ডেলিভারি করতে আসে, ওরা পর্যন্ত ভয়ে পালায় সিঁড়িতে জিনিস রেখে। এই হচ্ছে আমার দুটো বাচ্চা, যাদের ছাড়া আমার এক মুহূর্তে কিচ্ছু ভালো লাগে না। পৃথিবীর শ্রেষ্ঠ গিফট ঈশ্বর আমাকে পাঠিয়েছে হইচই আর চুলবুলকে। এত মিষ্টি নেচার ওদের, এত মিষ্টি আমার দুটো বাচ্চা, যাদের নিয়ে আমার সারাটা দিন কেটে যায়, যাদের জন্য অফিস থেকে কোথাও যেতে পারি না, বাড়ি আগে দৌড়ে আসি। কথা না বলেও ওরা সব সমস্যা মিটিয়ে দিতে পারে, সব কথা বুঝিয়ে দিতে পারে। আর আমরা মানুষ এত কথা বলেও আমাদের ঝগড়াঝাটি অশান্তি মেটাতে পারি না। কত অল্পতেই ওরা খুশি হয় গো। আমি অনেক কিছু শিখেছি আমার এই ২ বাচ্চার কাছে। আমি ওদের কাছে